একটা নারীর শরীরে ১০৫টি কামড়ের দাগ, ১৭ জনের সিমেন্ট, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে বিকৃত করা হয়। একটা নারীর কাছে এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু আর হয় না। কী দোষ করলে এইভাবে মৃত্যু হয়? কী দোষ করেছিল? নিটের মতো এক্সাম ক্র্যাক করে ৫ বছর MBBS পড়াশোনা করে ১৬ ঘন্টা ডিউটি করেছিল। এটাই কি তার দোষ? না এখনকার 90% ডাক্তারদের হাতের লেখা যেখানে বোঝা যায় না, সেখানে তার স্পষ্ট হাতের লেখা বোঝা যাচ্ছিল। এটাই কি তার দোষ? যেখানে বেশিরভাগ ডাক্তারের ভিজিট ফিস ৫০০ টাকার উপরে, সেখানে ২৫০ টাকায় করে দিচ্ছিল। এটাই মনে হয় তার দোষ। এই দোষগুলোই করেছিল মনে হয়। তার জন্য ১৮ জন মিলে তাকে রেপ করেছে। কিন্তু এই দোষটা তো মনে হচ্ছে হবেই। নারী হয়ে জন্মেছো, রাতের বেলায় কেন ডিউটি নেবে? তাহলে তো ক্রিমিনালরা রেপ করবেই। বেন স্টোকস প্রিন্সিপাল, ভাই তাকে চক্রান্ত করে নাইট ডিউটিতে ফেলা হতো। ভাই এই ক্রিমিনালরা কোনোদিনও ইন্ডিয়ান হতে পারে না, কোনোদিনও হিন্দুও হতে পারে না, ও কোনোদিনও মানুষও হতে পারে না। ভাই শুধু রাক্ষসদেরই কাজ। মাঝখান থেকেই বলি আমি, যদি কেউ এখানে দাদা দিদির ফ্যান থাকো, তাহলে ভাই ভিডিওটা ডাইরেক্ট স্কিপ কেটে বেরিয়ে যাও। দিদিটাকে চক্রান্ত করে মারা হয়েছে, আর এই চক্রান্তে ২০ জন তো একদম পশুর মতো অত্যাচার করেছে। তার সাইডে আরও ২০ জন ছিল তার সাপোর্টার, যারা কাজটি করার জন্য হেল্প করেছে। প্রথমে যখন এই নিউজটা শুনেছিলাম, তখন এতটা খারাপ লাগছিল না। তারপর সব ডিটেলস জানার পর ১৮ জন মিলে পশুর মতো অত্যাচার, হাতগুলোকে মুড়িয়ে ভেঙে দিয়েছে। তারপর জানার পর কেন জানি না আমার মনে হলো সে আমার নিজের দিদি, তার নিজের ভাই মনে হলো আমাকে। সারাদিন কত কিছু করছি, কিন্তু মনের মধ্যে এই খুঁতটা রয়ে যাচ্ছে। যতক্ষণ না জাস্টিস পাই, মনের মধ্যে থেকে এই খুঁতটা দূর হবে না। একটা ব্যাগের মধ্যে ২০টা খারাপ ফল আছে, সেখানে যদি ৫টা ভালো ফল রাখো, তো কিছুদিনের মধ্যেই ৫টা ভালো ফল খারাপ হয়ে যাবে। তো যদি সেই ৫টা ভালো ফলকে ভালো রাখতে হয়, তাহলে ওই ২০টা খারাপ ফলকে ব্যাগ থেকে বের করতে হবে। খারাপ ফল আছে সেটা তো আমরা বুঝতে পারি, কিন্তু ওই খারাপ ফলগুলোকে বের করানোর দায়িত্ব পুলিশের। তার জন্য ওই ৫টা ভালো ফলকে নষ্ট হতে হচ্ছে। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। মাটির নিচে থেকে অপরাধীকে খুঁজে আনতে পারে, মুখ দিয়ে যদি কথা না বের হয় পেছন দিক থেকে বের করতে পারে, কিন্তু করছে না। পুরো প্রি প্ল্যান ছিল। এবার তোমরা বলবে এটা প্রি প্ল্যান কীভাবে? তাহলে তার মা বাবার কাছে প্রথমে সুইসাইডের সংবাদ কেন গেল? তাহলে কেন বলা হয়েছিল ১০ মিনিটের মধ্যে তার মা বাবাকে তার মৃতদেহ দেখানো হয়েছে? ওরা এটাও জানতো যে আন্দোলন হবেই, কিন্তু এটা ভাবেনি বাংলার কিছু কিছু ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা তার পিছনে পড়ে যাবে। ভিডিও বানাচ্ছে, ডেথ থ্রেট আসতেই পারে, ভাই লাইফ রিস্ক নিয়ে উইদাউট সিকিউরিটিতে রাস্তায় নামছে। এটা ভাই ওদের স্ক্রিপ্টের বাইরে ছিল। শুধু রাস্তায় নামছে না, কোনো নেতা নেত্রীকেও ছাড়ছে না। ঠিক আছে, বড় জোর কী করবে? মারবে, মেরে দেখাও তাহলে। হোক না ভারত অলিম্পিকে শুধুমাত্র 6টা মেডেল জিতেছে, তাতে কি? হোক না আমেরিকা 100-র উপরে মেডেল জিতেছে, কিন্তু ইনফ্লুয়েন্সারকে থামাতে হবে। এখন ক্রিমিনালরা দেখে যাও আমাদের সাথে আন্দোলন করছে, আরজি করকে মেরে ভেঙে গুড়িয়ে দাও, নারীরা রাত দখল করা শুরু করো, এরকমভাবে আন্দোলন করছে। খুঁজে পাবে না। আসল ক্রিমিনালগুলোকে ধরা যেতে পারে এখনও। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ। এখানেও দক্ষ পুলিশ অফিসার আছে, কিন্তু সঠিক পাওয়ারে নেই। এখানেও দক্ষ নেতাও আছে, কিন্তু সঠিক জায়গাতে নেই। আমাদের তো কিছু করারই নেই, আমরা শুধু আন্দোলনই করতে পারি, আর আমাদের শুধুমাত্র চাই জাস্টিস। এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মভূমি, আমরাও ছেড়ে কথা বলবো না। দেবদার কাছে মুভির আগে ডাক্তারের জাস্টিস। ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের খেলার থেকেও ডাক্তারের মৃত্যুর জাস্টিস পাওয়াটা জরুরি বলে মনে করে। সাধারণ মানুষের দৈনন্দিন কাজের থেকেও ডক্টরদের মৃত্যুর জাস্টিস পাওয়াটা জরুরি। কিন্তু তার জঘন্যভাবে এই মৃত্যুর দাম 10 লাখ টাকা। সাবাস, দাদার ফ্যানরা হাসছে। আরে ভাই সিবিআই কেন্দ্রীয় সংস্থা, ঠিক আছে ভাই, কোনো নেতার অন্ধভক্ত হও না। অন্ধভক্ত যদি হতেই হয় তাহলে নেতাজির হও। ভাবছে জ্ঞান মারছি, তাহলে একটা অন্ধকার রুমে গিয়ে চোখটা বন্ধ করে নেতাজির কথা স্মরণ করো। ভাই গায়ে গোসবাম দিবে, গোসবাম, লোম খাড়া হয়ে যাবে। এবার তোমার একটা ইষ্ট নেতাকে স্মরণ করো। ইষ্ট দেবী হয় না, ওই ইষ্ট নেতা স্মরণ করো, স্মরণ করো। কি আমি করবো নাকি? গোসবাম দিল, যদি দেয় তাহলে তো মাসে ঢুকেই কিছু, যদি না দেয় তাহলে ঠিক আছে। সাপোজ একটা ধরো, যে নেতাজির অন্ধভক্ত, সে যদি একটা মেয়েকে অন্ধকার রাস্তায় দেখে, সেখানে তাকে তার মায়ের রূপে দেখবে। আর অন্য জায়গায় যে একটি নেতার অন্ধভক্ত, সে যদি রাস্তায় একটা খালি মেয়েকে দেখে, জানো তো সব নেতা নয়, বেশিরভাগ নেতাই অন্য অন্য মেয়ের সাথে রাত কাটায়, আর সে তাকে কী দেখবে? সে তাকে মায়ের রূপে দেখবে। নেতার অন্ধভক্ত নয়, নেতাজির হও। ফেসবুকে দেখছি অনেকে বলছে এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর দরকার ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তো আর আসবে না। যদি ওর মতো কেউ আসে, তাহলেও বেশি দিন থাকবে না, কারণ তার প্রথম কাজ হবে অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সত্যটাকে তুলে ধরা। আর সেটা করতে গেলেই ভাই পলিটিক্যাল পার্টি তার পেছনে লেগে যাবে, খতম। তো মোদ্দা কথা, নেতাজির মতো কেউ যদি আসার চেষ্টাও করে, তাহলেও হতে দেবে না। তো যদি সবাই নেতাজির মতো হওয়ার চেষ্টা করি, তাহলে দেশ বাঁচানো সম্ভব, তাছাড়া নয়। তো নেতার নয়, নেতাজির অন্ধভক্ত হও, তাহলে সমাজের এইসব সমস্যার সমাধান করা সম্ভব। হয়তো জাস্টিস নাও পেতে পারে মানুষের কাছে, কিন্তু জাস্টিস ঠিক পেয়ে যাবে ভগবানের কাছে। তিনি সব দেখছেন। তুমি ভাবছো ওই মেয়ে একাই রাস্তায় যাচ্ছে, আমি দুজনই একমাত্র আছি, আর কেউ নেই, এত সহজ নেই বাবা। উপর থেকে সব দেখছে। সত্য লুকানো সম্ভব মানুষের কাছে, কিন্তু ভগবানের কাছে নয়। ক্রাইম, ক্রিমিনাল এইসব থেকে দূরে থাকো, আর কোনো খারাপ কাজ করার দরকার নেই। এই ঘটনাটা প্রমাণ করে দেয় তোমার সহকর্মী, বন্ধু বান্ধবীদেরকেও বিশ্বাস করতে নেই, যদিও হোক না সে ডাক্তার। তো এগেন রেসপেক্ট লেডি ডক্টর, উই আর সরি।
তুমি এটা ডিজার্ভ করো না, ইউ ডোন্ট ডিজার্ভ ইট। তো আমি এখানে পলিটিক্যাল নিয়ে কিছু কথা বলেছি। তো যারা পলিটিক্যাল জ্ঞানী, যারা পলিটিক্যাল নিয়ে বেশি চর্চা করে, তাদের যদি খারাপ লেগে থাকে তো তাহলে প্লিজ সরি। কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক।